নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মাটন কারি বা মাটন কষা। আমরা ভোজন রসিক বাঙালি, আর আমাদের কাছে সবথেকে বড় আনন্দ হলো রবিবারের দুপুরে বা যে কোনো অনুষ্ঠান উৎসবে পরিবারের সাথে একসাথে বসে জমিয়ে খাওয়া দাওয়া করা। আর সেই মেনুতে যদি থাকে মাটন কষা, তাহলে তো আর কোনো কথাই হবে না। চলুন তাহলে আজকের এই মাটন কষা রেসিপিটি শুরু করা যাক। মাটন কষা বানানোর জন্য 300 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, একটা মিডিয়াম সাইজের মিহি করে কেটে রাখা পেঁয়াজ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু নুন, আর একটা জায়ফলকে এইভাবে আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে জায়ফল গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দেব 2 থেকে 3 কোয়া রসুনকে এইভাবে গ্রেট করে। আপনারা চাইলে এখানে বাটাও ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দেব 2 চামচ ছোটো চামচের টক দই। টক দই দেওয়ার পর ভালো করে সমস্ত কিছুকে এবার আমি মিশিয়ে নেব। আমি এখানে দেখলেন যে জায়ফল গুঁড়ো ব্যবহার করলাম গ্রেট করে, তো আমি ওটা পুরোটা ব্যবহার করিনি, অল্প একটুখানি গ্রেট করে দিয়েছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর কড়া গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে এক এক করে আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে একটু লাল করে আগে ভেজে নেব। আমি এখানে আলু ভাজার সময় কোনো হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে সামান্য একটু দিতেই পারেন। এরপর আলুগুলোকে ভেজে তেল থেকে তুলে নিলাম। এরপর একটা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, আরও 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাটনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে আগে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2 ধরে এইভাবে মেশানোর পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরও দেখুন কালারটা খুব সুন্দর এসে গেছে আর খুব ভালোভাবে কষাও হয়েছে। এরপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম গ্রেট করা আদা। আপনারা চাইলে এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন, তবে মাটন রান্নার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন আদাটা লাস্টে দেওয়ার। এবারে দেখুন সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গরম জল। অবশ্যই কিন্তু রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করা প্রয়োজন, এর আগের ভিডিওতেও আমি আপনাদের বলেছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আবারও আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর যখন ঢাকনাটা খুললাম দেখুন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি মাটনটাকে পুরোপুরি কষিয়ে নিচ্ছি। এরপর নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে খুব ভালো করে আবারও আমি সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু মিনিট 5 ধরে আমি সমস্তটা মিশিয়ে নেব। দেখুন আপনারাও কিন্তু এইভাবেই কিন্তু মেশাতে থাকবেন। যত কিন্তু মাটন কষাবেন তত কিন্তু মাটনের স্বাদ বাড়বে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মিট মশলা। আপনারা মিট মশলার বদলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছুকে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম আর খুব ভালো করে কিন্তু মাটনটা আমার কষানোও হয়ে গেছে। এবার এখানে দেখুন তেলও ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে। আমি এখানে আবারও গরম জল ব্যবহার করছি। এবার একটু বেশি গরম জল দিলাম মাটনটা পুরোপুরি সেদ্ধ করার জন্য। আমি যেহেতু প্রেশার কুকারে দেব না, তাই এখানে একটু বেশি জল ব্যবহার করলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সেদ্ধ করার জন্য এটাকে 40 থেকে 45 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর দেখুন 40 থেকে 45 মিনিট পর ফিরে এসেছি। জল কিন্তু মোটামুটি অনেকটাই শুকনো হয়ে গেছে আর মাটন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর খুব ভালো করে সমস্তটা আগে মিশিয়ে নিচ্ছি। আজকের কিন্তু হোলি স্পেশাল মাটন কষা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারাও চাইলে এইভাবে কিন্তু বাড়িতে বানাতে পারেন। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি।